বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজো, বিদ্যার দেবী সরস্বতী। আজ শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ি, ক্লাব থেকে বারোয়ারি বিদ্যাদেবীর আরাধনায় মেতে। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন সচরাচর দেবী সরস্বতীর কোনো স্থায়ী মন্দির দেখা যায় না কেন? আমরা এই প্রশ্নটাই খুঁজলাম শ্রী পঞ্চমীর সকালে। আমাদের এই প্রশ্নের ব্যাখ্যা দিলেন অধ্যাপক, পুরাণবিদ ও গবেষক নৃসিংহ প্রসাদ ভাদুরী। সরস্বতীকে ব্রহ্ম বলা হয়। তিনি বাক সুক্তের অধিকারী। বাক যা প্রথম ব্রহ্মা উচ্চারণ করেছিলেন তার মুখ দিয়ে, হ্যাঁ, এবং এই মুখ দিয়ে উচ্চারণ করেছিলেন বলেই সেটা সমস্ত মানুষের মুখেই সরস্বতী। মানুষ যে কথা বলে তাকে সরস্বতী বলে। হ্যাঁ, এইটা হচ্ছে ব্যাপার। যে ভালো করে কথা বলতে পারে না সেখানে চপলা সরস্বতী এরকমও বলা হয়েছে। এখন এই যে ব্যাপারটা না, যার জন্য এই মন্দিরটা কম সরস্বতী যেহেতু এমন একটা অধিষ্ঠান সর্বব্যাপ্ত যেটা, সেই জন্য মন্দিরের অত ভূমিকা নেই এখানে। আর মন্দিরে গিয়ে প্রত্যেক মানুষই যেহেতু একটা ব্যক্তিগত প্রতিভার অধিকারী, সে প্রতিভা যেরকমই হোক, সেটা তো কৃষিবিদ্যাও হতে পারে, সেটা তোমার লেখাপড়ার বিদ্যাও হতে পারে, তাই না? বিদ্যা তো সবই, তাই না? এখন এই যে বিদ্যাটা, যেহেতু তিনি বিদ্যার অধিষ্ঠাত্রী, ফলে তিনি সর্বত্র গান। প্রত্যেক মুখেই সরস্বতীর অধিষ্ঠান, যেহেতু আমরা মুখ দিয়ে শব্দ উচ্চারণ করি। সরস্বতীর হাতে যে অক্ষমালা থাকে, এই অক্ষমালাকে আমরা রুদ্রাক্ষ মালা বলে ভাবি, তো আসলে কিংবা গলায় যে রুদ্রাক্ষ মালা আমরা ভাবি যে সেটা সরস্বতীর প্রতীক, তা কিন্তু অক্ষ মানে হচ্ছে অকারাদিক সকার হত্যা। অকার থেকে ব্যঞ্জন বর্ণের শেষ যুক্ত বর্ণ হলো কয় মূর্ধন্য শয়, মানে যেটাকে আমরা ক্ষীয় বলি। এই অকার থেকে ককার, এই যে বর্ণমালা, এটাকে বলে অক্ষ। এই অক্ষমালা তার শরীরের মধ্যে, বুঝতে পেরেছ? ফলত তিনি সর্বব্যাপ্ত, অক্ষর ব্রহ্ম। এই জন্যই তার মন্দিরের অত প্রয়োজন হয় না, বুঝতে পেরেছ? সর্বত্রই তিনি বর্তমান। ফলে এই সরস্বতী পুজোর দিনটা বিদ্যানন্দের শ্রেষ্ঠ, যেহেতু তিনি বিদ্যার অধিষ্ঠাত্রী। সেই হাতে খড়ি হয়, হাতে খড়ির জন্য তার বিশাল মন্ত্রতন্ত্র পড়ে না। যদি মন্ত্র বা পড়েও সেটা দেখবে একটা সরস্বতীর বন্দনা করছে, আর কিছুই নেই তার মধ্যে, তাই না? এই হাতে খড়ি ব্যাপারটা, এটাও কিন্তু লোক আচার, বাট ইট হ্যাজ দ্য ফোর্স অফ ল, যেহেতু কনভেনশন হ্যাজ দ্য ফোর্স অফ ল। আসলে প্রত্যেক মানুষের মধ্যেই সরস্বতীর বাস। তিনি যে কোনো বিদ্যার নেপথ্যের চালিকা শক্তি। যে দেবীর ব্যাপ্তি বিশ্ব চরাচর জুড়ে, তাকে কি কোনো মন্দিরের বাঁধনে বাঁধা যায়? TV9 বাংলা ডিজিটাল।